আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, গতকালকে স্পেনের কোপা দেল রের ৩২তম রাউন্ডে রিয়াল মাদ্রিদ মিলানের বিপক্ষে মাঠে নেমেছিল এবং সেখানে রিয়াল মাদ্রিদ ৫০০ গোলের একটা বড় জয় পেয়েছে এবং যে জয়টা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আত্মবিশ্বাসের আপনি বলতে পারেন, কেননা মেইন স্কোয়াডের অনেক অনেক খেলোয়াড় ছাড়া কিন্তু কোপা দেল রের এই ম্যাচটিতে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তবে সেখানে যে এত বড় জয় পাবে এটা কখনো হয়তো কল্পনাও করেনি মাদ্রিদ সমর্থকেরা। আর মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলেছে আর্দা গুলার তিনি জোড়া গোল করেছেন, লুকা মদ্রিচ একটি গোল করেছেন, এডুয়ার্ড কামাভিঙ্গা একটি গোল করেছেন, ফেদেরিকো ভালভার্দে একটি গোল করেছেন। সব মিলিয়ে আসলে রিয়াল মাদ্রিদ ৫০০ গোলের একটা বড় জয় পেয়েছে। এদিন কিন্তু আসলে সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন এমবাপ্পে, ভিনিসিয়াস, লুকাস ভাস্কুয়েজ। মূলত মেন প্লেয়ারগুলো আসলে তারা সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন, তবে যারা শুরু করেছিলেন তাদের মধ্যে সবাই ছিল দুর্দান্ত। কেননা এদিন কিন্তু ব্রাজিলিয়ান তারকা এনরিকো শুরুর একাদশে ছিল, আর্দা গুলার ছিল, ব্রাহাম দিয়াস ছিল। মূলত তাদেরকে দিয়ে মেন ফরওয়ার্ড লাইন আপটা সাজিয়েছিল কার্লো আনচেলত্তি এবং তিনি তাতে কিন্তু সফল হয়েছেন। সর্বোচ্চ রেটিং তুলেছেন আর্দা গুলার, 10-এ 10 রেটিং তুলে তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। মূলত রিয়াল মাদ্রিদ এজন্যই বিশ্বের সেরা ক্লাব, কেননা তারা মেন স্কোয়াডের 5 থেকে 7 জন ফুটবলার রেস্টে রেখেও তারা ৫০০ গোলে জয় পেতে পারে, এটা তারা প্রমাণ করলো কোপা দেল রের এই ম্যাচটিতে।